আইয়ুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি প্রত্যেকটা স্ত্রীকে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা করে। কারণ বিধানে নাই আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায় না, কারো পায়ের মধ্যে মাথা লাগানো যায় না, একমাত্র কপালের মালিক হলো আল্লাহ। এই কপাল দ্বারা একমাত্র আল্লাহকে সাজদা করতে হয়। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। দুনিয়াতে কোনো তাজিমি সাজদা জায়েজ নাই। মানুষ মানুষকে তাজিমি সাজদা করা হারাম। এই দুনিয়ার মধ্যে কিছু ভণ্ড পীর ফকির আছে যারা মুরিদের কাছ থেকে তাজিমি সাজদা নেয়। তাদের মুরিদদেরকে আকর্ষণ করার জন্য সমস্ত কথা বলে যে ফেরেশতারা যদি আদমকে সাজদা করে দিতে পারে তাহলে আমরা কেন আমাদের পীরকে সাজদা করতে পারবো না? নাউজুবিল্লাহ। অথচ নবী বলে উম্মত, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সাজদা করার হুকুম থাকতো, করা যাইতো, তাহলে আমি একটা আইন করে দিতাম। আল্লাহ আইন করছে আল্লাহকে সাজদা করার জন্য, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে দিতাম যেন প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সাজদা করে। কিন্তু এটা তো বিধানে নাই, এটা সম্ভব না। কিন্তু এই হাদিস দ্বারা এটাই বুঝাইছে স্বামী কত মর্যাদাশীল, স্বামী কত দামি, স্ত্রীর কাছে স্বামী কত দামি। তারপরে নবীজি বলেন বিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না বিল হাক্কি, স্ত্রীর উপর স্বামীর অনেক হক রয়েছে, নারীর উপর পুরুষের অনেক হক আছে, অনেক হক রয়েছে। অন্য হাদিসে নবী বলেন, অন্য হাদিসে বলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসাই খায়রুন, কোন স্ত্রীটা ভালো, কোন মহিলাটা ভালো, কোন নারীটা ভালো, কোন ধরনের স্ত্রী লোক ভালো, কোন ধরনের মহিলা ভালো? তো নবীজি উত্তর দিচ্ছেন ক্বাল আল্লাযী তাসুররুহু ইযা নাযারা, যে স্ত্রীর দিকে স্বামী তাকাইলে স্বামীর মন খুশি হইয়া যায়, স্বামী খুশি হইয়া যায় যে স্ত্রীর দিকে তাকাইলে। ওয়াতুতিউহু ইযা আমারা, যখন স্বামী কোনো কিছুর আদেশ করে সাথে সাথে স্ত্রী সে আদেশটা মান্য করে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু, এবং ওই স্ত্রীটা তার দেহ লইয়া, তার যৌবন লইয়া, তার ধন সম্পদ লইয়া স্বামীর সাথে তর্ক বিতর্ক করে না, ঝগড়াঝাটি করে না। এ কথা বলে না আমার মতো সুন্দরী মেয়ে তোমার মতো কালা চালাবে না, বিয়ে হয়েছি, এটা তো তোমার ভাগ্য, এটা তোমার কপাল, এমন কথা বলা যাবে না। এমন কথা বলা যাবে না আমি বড় লোকের মেয়ে, তারপর তোমার মতো ফকিরের কাছে বিয়ে হয়েছি, এই কথা বলা যাবে না। এই দেহ লইয়া, সৌন্দর্য লইয়া, রূপ লাবণ্য লইয়া, দেহ লইয়া, মন লইয়া, অর্থ সম্পদ লইয়া স্বামীকে খোটা দেয় না, স্বামীকে অবজ্ঞা করে না। এই তিন কোয়ালিটির মহিলা হইল উত্তম। এক নম্বর, যে স্ত্রীর দিকে স্বামী তাকাইলে স্বামীর মন খুশি হইয়া যায়। আর বর্তমানে অবস্থা অন্যরকম, স্বামীর কাছে যখন স্ত্রী যায় তখন খাটাসের মতো চেহারা করে যায়, সাজগুজ করে না, ভালো কাপড় পরিধান করে না। কিন্তু পর পুরুষকে দেখানোর জন্য, অনুষ্ঠানে যাওয়ার জন্য, বাজারে হাটে মার্কেটে যাওয়ার জন্য এই দায়িত্বজ্ঞ মহিলারা নিজেকে সাজগুজ করে, দামি কাপড় পরে, দেহ দেখাইয়া, চেহারা দেখাইয়া রাস্তাঘাটে বাড়িতে, হাটে ঘাটে, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। অথচ নবী বলছে তুমি এমন ভাবে সাজো যেন তোমার স্বামী তোমাকে দেখলে তার মন খুশি হইয়া যায়। অথচ এই মহিলাটা স্বামীর জন্য না সাজিয়া, স্বামীর জন্য না সাজগোজ করে, অন্য পুরুষের জন্য, অন্যকে দেখার
মেহমানের বাড়িতে যাওয়ার জন্য, বেড়ানোর জন্য, হাটে বাজারে ঘাটে যাওয়ার জন্য, নিজের সৌন্দর্যকে প্রদর্শন করার জন্য সাজগোজ করে, এই সমস্ত মহিলা জাহান্নামী। আর যারা স্ত্রীকে, যারা স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করে এবং স্বামী তার চেহারার দিকে তাকাইলে স্বামীর মনটা খুশি হয়ে যায়, ওই সমস্ত মহিলাই ভালো। কে বলছে? নবীজি বলেন, যখন আদেশ করে, আদেশ মান্য করে, স্বামী যদি বলে এক গ্লাস পানি দাও, স্ত্রী বলে আচ্ছা ঠিক আছে দিতেছি, অপেক্ষা করুন। কিন্তু বর্তমানের মহিলার পানি খুঁজতে বলে ডাইলা খাও। কি খাও? জগে আছে, আমি ডাইলা খাইবে না, ঠিক না? তো উত্তম মহিলা স্বভাব কি বর্তমানে মহিলাদের আছে? হ্যাঁ আছে, কিছু কিছু মহিলা তো অবশ্যই আছে। যেখানে খারাপ সেখানে কিছু ভালো অবশ্যই আছে। ভালো না থাকলে তো খারাপ চিনবেন না, ভালো না থাকলে খারাপ চিনবেন না। তো এই জন্য কিছু কিছু মহিলা ভালো আছে, স্বামীর কথা মতো চলে। স্বামী তার চেহারা দেখে তাকে স্বামীর মন খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে আমার সৌন্দর্য, আমার পোশাক আশাক একমাত্র স্বামীকে দেখানোর জন্য, এগুলো পর পুরুষকে দেখানোর জন্য নয়, কারো বাড়িতে যে কোনো মেহমানকে দেখানোর জন্য নয়। এই ধরনের মহিলা অবশ্যই পৃথিবীতে আছে, আবার এর বিপরীত মহিলা আছে। তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের মহিলা ভালো, কোন ধরনের স্ত্রী ভালো, কোন ধরনের ওয়াইফ ভালো? নবীজি বলেন, যে মহিলার দিকে তাকাইলে স্বামীর মন খুশি হইয়া যায়, 1 নম্বর গুণ। 2 নম্বর, যখন স্বামী তাকে আদেশ করে আমার কাপড়টা ধুয়ে দাও, পাঞ্জাবিটা ধুয়ে দাও, টুপিটা ধুয়ে দাও, 1 গ্লাস পানি দাও, সাথে সাথে স্ত্রী সে আদেশটা মান্য করে। 3 নম্বর হইল, এবং তার যৌবন দেহ লইয়া, সৌন্দর্য লইয়া, এবং তার বাবার বাড়ির সম্পদ লইয়া, তার নিজের অর্থ সম্পদ লইয়া স্বামীর সাথে দ্বন্দ্ব করে না। স্বামী গরিব, স্ত্রী বড় লোকের মেয়ে বিদায়, স্বামীর সাথে এই দ্বন্দ্ব করে না যে আমি বড় লোকের মেয়ে, তোমার মতো ফকিরের কাছে বিয়ে হয়েছি, এই কথা বলে সে খোলা দেয় না। এই 3 গুণ সম্পন্ন মহিলা হল উত্তম স্ত্রী, উত্তম ওয়াইফ, উত্তম মহিলা। অন্য হাদিসের মধ্যে আছে, স্বামীর কত দামি, স্বামীর কত বড় হক। নবীজি বলেন, লাউ কানা মিন কারনিহি ইলা কাদামিহি সাদিদুন আলা হিসাবহু মা উতিয়া শুকরুন। নবীজি বলেন, স্বামীর মাথা থেকে পা পর্যন্ত যদি ময়লা থাকে, ফুস থাকে, এই ময়লা ফুসগুলা যদি স্ত্রী তার জিহ্বা দিয়া চষে চষে যদি তার সমস্ত শরীরটা পরিষ্কার করে দেয়, তার সমস্ত শরীরটা যদি পরিষ্কার করে দেয়, পাক সাফ করে দেন, তারপরও স্বামীর প্রতি স্ত্রীর সামান্যটুকু কৃতজ্ঞতা প্রকাশ হবে না। সামান্যটুকু কৃতজ্ঞতা কি হবে না? প্রকাশ হবে না। স্বামীর মর্যাদা এত বেশি স্ত্রীর কাছে, এত মর্যাদা স্ত্রীর কাছে। স্বামী কত দামি, যে স্বামীর পা থেকে মাথা পর্যন্ত যদি পুষ থাকে, ময়লা থাকে, স্ত্রী যদি জিহ্বা দিয়ে এগুলো চষে চষে যদি পরিষ্কার করেও দেয়, তারপর স্বামীর যে হক আছে, এই হকের বিন্দু পরিমাণও হক আদায় হবে না। স্বামীর এত মর্যাদা। হে আমার ভাইও, গভীর মনোযোগ। আল্লাহর নবীর আরেকটা হাদিস শোনেন, আমার মা বোনদের জান্নাতে যাওয়ার কত সহজ রাস্তা আছে। পুরুষরা জান্নাতে যাইতে গেলে অনেক বাধা আছে, কিন্তু মহিলাদের বাধা একেবারে কম। নবী বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস। নবী বলেন, কোন স্ত্রী যদি, কোন ওয়াইফ যদি স্বামীকে খুশি রাখিয়া ইন্তেকাল করতে পারে, স্বামীকে খুশি রাখিয়া স্বামীর আগে মরতে পারে, তাহলে ওই মহিলাটা, ওই স্ত্রীটা, ওই ওয়াইফটা জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আইয়ু মামরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন স্ত্রী লোক যদি স্বামীকে সুখী রাখিয়া মরে যায়,
বলে সে ব্যস্ত প্রবেশ করবে, জান্নাতে যাইতে পারবে। আর এটা আলামত হইল স্বামীর আগে যদি স্ত্রী মারা যায়, স্ত্রীর মৃত্যুর কারণে স্বামী হাই উল্লাস করে কান্নাকাটি করবে, স্বামীর স্ত্রীর কথা খেয়াল করে কান্নাকাটি করবে। আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি একা হয়ে গেলাম, আমার প্রাণের স্ত্রী আমাকে ছেড়ে কবরে চলে গেছে, আজকে আমার খেদমত করার কেউ নাই। আমি যে কত সুখী ছিলাম আমার স্ত্রীর কারণে, আমার কাপড় দিত, রান্না বান্না করে খাওয়াই দিত, আমার সেবা যত্ন করতো, খোঁজ খবর নিত। আজকে আমার স্ত্রী মরে যাওয়ার কারণে আমার এগুলা করার মতো কেউ নাই। এই কথা বলে যখন স্বামীটা চোখের পানি পড়ে যায়, তখন স্ত্রী প্রতি সন্তুষ্টি প্রকাশ পায়। খারাপ স্ত্রী হইলে তো স্বামীর চোখে পানি আসতো না। এই জন্য নবী বলে, উম্মত রে, হে আমার মহিলা উম্মতেরা শোনো, স্বামীকে খুশি রেখিয়া যদি মরতে পারো কোন আগে স্বামীর আগে, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেন, ইন্নী রাআইতু লাইলাতু উশিয়া, আমি মেরাজের রাত্রে জাহান্নাম পরিদর্শন করছিলাম, জাহান্নাম দেখতেছিলাম। জিবরাইল আমাকে জাহান্নাম ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তো ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে দেখলাম বিআমরাআতান মুআল্লাকাতুন বিলিসানিহা, এক জায়গায় গিয়ে দেখলাম কিছু মহিলাকে তার জিহ্বাটা টান দিয়া বাইর করে জিহ্বার মধ্যে রশি দিয়া বাঁধা তাকে লটকায় রাখছে, উপর দিকে লটকায় রাখছে। এরকম অনেকগুলা হাজার হাজার মহিলা দেখলাম যাদের জিহ্বার মধ্যে রশি বাঁধিয়া তাকে লটকায় রাখছে। আর মহিলাটা হাওমাও করে কান্না করছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম। তো নবী জিবরাইলকে প্রশ্ন করতেছে, ইয়া জিবরাইলু মা শানুহা, এই মহিলারা কারা যাদেরকে জিহ্বার মধ্যে রশি বাঁধিয়া লটকায় রাখছে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহা কানাত তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা। নবী গো, এরা ওই সমস্ত মহিলা, ওই সমস্ত স্ত্রীলোক, ওই সমস্ত ওয়াইফ, তারা ওই সমস্ত মহিলা যাদের জিহ্বার দ্বারা স্বামীকে কষ্ট দিছে। কথা বলতে হলে জিহ্বা লাগবে, ঠিক না? এই মুখের দ্বারা স্বামীকে কষ্ট দিছে, তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, স্বামীকে খোঁটা দিত এই মুখ দ্বারা, তার যৌবনের, তার সৌন্দর্যের খোঁটা দিত, তার বাবার বাড়ির সম্পদের খোঁটা দিত। স্বামীকে বিভিন্ন ভাবে খোঁটা দিয়া স্বামীর মনে কষ্ট দিছে, এবং পাশের ঘরের মানুষের মনে কষ্ট দিছে, তার প্রতিবেশীর সাথে ঝগড়া করছে মুখ দিয়া, তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এই সম্পর্ক ছিন্ন করার কারণে ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে জিহ্বার মধ্যে রশি বাঁধিয়া লটকায়া শাস্তি দিচ্ছে। তারপরে নবীজি বলেন, আমি আরো একটু আগে গেলাম, সামনের দিকে, ওয়ারাআইতুম রাআতান উখরা মুআল্লাকাতান বি শাদীদি ইহা ওয়া হিয়া লাতী তুযু বিগাইরি ইজনি যাওজিহা। আমি সামনে আগায়া দেখলাম মুআল্লাকাতুন বি শাদীদি ইহা ওয়া হিয়া লাতী তুযু বিগাইরি ইজনি যাওজিহা। আমি দেখলাম কিছু কিছু মহিলা তার বুকের মধ্যে, তার বুকের বিশেষ অঙ্গের সাথে দড়ি বাঁধিয়া লটকায় রাখছে, আর মহিলাটা হাউমাউ করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, আমাকে বাঁচাও, আর সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও। তখন জিবরাইলকে প্রশ্ন করেন, ভাই জিবরাইল, এই মহিলা কারা যাদেরকে বুকের বিশেষ অঙ্গের সাথে রশি বাঁধিয়া লটকায় রাখছে?
জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার ওই সমস্ত উম্মতের মধ্যে মহিলা উম্মত যারা বিগাইরে ইজনি জাওজিহা তুরদিউ বিগাইরি ইজনি জাওজিহা, স্বামীর অনুমতি ব্যতীত অন্য মায়ের সন্তানদেরকে বুকের দুধ খাওয়াইছে। একটা ছোট বাচ্চা, তার মা মারা গেছে, দুধ খাওয়ানোর কেউ নাই। এ তো স্বাভাবিক। আপনি বলবেন যে কোনো মহিলাকে বলবেন বা নিজের স্ত্রীকে বলবেন, তোমার বুকের দুধ খাওয়া হলো, এই বাচ্চাটা জান বাঁচাও। এটা তো একটা সওয়াবের কাজ, মনে হয় না সওয়াবের কাজ? কিন্তু আল্লাহর নবী বলে, না না, দুধ খাওয়ানো যাবে না যতক্ষণ স্বামী অনুমোদন দেয়। এই ছোট বাচ্চাকে, অন্যের সন্তানকে দুধ খাওয়াইতে গেলে স্বামীকে বলতে হবে, স্বামী গো, এই মাসুম বাচ্চাটা দেখেন, তার মা মারা গেছে, তাকে যদি আমার বুকের দুধ খাওয়াই, আমার ছেলেও দুধ খায়, এই বাচ্চাটাও যদি দুধ খায়, তাহলে আমার কোনো সমস্যা হবে না, আমার সন্তানের খাদ্যের কোনো সমস্যা হবে না। স্বামী অনুমতি দেন, এই বাচ্চাটার জীবন বাঁচানোর জন্য তাকে একটু দুধ খাওয়াই। না, আল্লাহর নবী বলেন, স্বামীর অনুমোদন ব্যতীত দুধ খাওয়ানো যাবে না। যারা স্বামীর অনুমোদন না নিয়া সওয়াবের আশায় যদি বাচ্চাকে দুধ খাওয়ায়, আর স্বামীর অনুমোদন না নেওয়ার কারণে ওই সমস্ত মহিলাদেরকে হাসরের মাঠে বুকের বিশেষ অঙ্গের সাথে রশি বাঁধিয়া তাকে লটকাইয়া শাস্তি দেওয়া হবে। আর এই শাস্তির কারণে মহিলাটা হাউমাউ করে কান্না করবে, বাঁচাও বাঁচাও, আর আমি কাউকে দুধ খাওয়াবো না স্বামীর অনুমোদন ব্যতীত, আমাকে বাঁচাও। কিন্তু তখন তো বাঁচানোর আর কেউ থাকবে না, শাস্তি তো শাস্তি ভোগ করতে হবে। তাহলে স্বামীর কত দাম একটু চিন্তা করে দেখেন। আমার মা বোনেরা গভীর মনোযোগে শোনেন। তারপর নবী বলেন, আমি আর একটু আগে গেলাম, ওয়ারাইতু খুরা মুআল্লাকাতুম বিরিজলিহা, আমি সামনে আগুয়ে দেখি কিছু কিছু মহিলা মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে দিয়া দুইটা পায়ের মধ্যে রশি লাগাইয়া তাকে লটকাইয়া রাখছে। আর মহিলাটা কান্না করতেছে, আমি মরে গেলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল, এই মহিলারা কারা যাদের পাও উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া লটকাইয়া রাখছে, রশি দিয়া বাইন্ধা রাখছে, তারা কোন মহিলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলা হলো আপনার ওই সমস্ত মহিলা উম্মত যে ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি জাওজিহা, এরা ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমোদন ছাড়া ঘর থেকে বাহির হইয়া, স্বামীর বাপের বাড়ি গেছে, ঘর থেকে বাইর হইয়া বাজারে গেছে, ঘর থেকে বাইর হইয়া খেতে বাকি গেছে, ঘর থেকে বাইর হইয়া এই বাড়ি থেকে ওই বাড়ি গেছে। স্বামীর অনুমোদন ছাড়া যে মহিলারা ঘর থেকে বাইরিয়া অন্য জায়গায় যায়, ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ এই পায়ের মধ্যে রশি বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়া পা উপর দিকে দিয়া তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে নবীজি বলেন, আমি আর একটু আগে গেলাম, ওয়ারাইতু উখরা, আমি আর একটু আগে গেলে দেখলাম মুআল্লাকাতাম বিয়াদাইহা, কিছু কিছু মহিলার হাতের মধ্যে রশি বাঁধিয়া এভাবে লটকাইয়া রাখছে। আর চিল্লা চিল্লি করতেছে মহিলাটা। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল, এই মহিলা কারা যাদের হাতের মধ্যে রশি বাঁধিয়া এভাবে লটকাইয়া রাখছে উপরের দিকে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা জাওজিহা, এরা হলো ওই সমস্ত মহিলা, ওই সমস্ত স্ত্রী লোক স্বামীর ধন সম্পদ স্বামীর অনুমোদন ছাড়া খরচ করছে। স্বামী যদি অনুমোদন না দিছে, তারপর জোর করে সে টাকা খরচ করছে, স্বামীর ধন সম্পদকে দুই হাতে বিলাইছে, স্বামীর ধন সম্পদ সে খরচ করেছে। শরীয়তের মাসলা হলো, স্বামীর অনুমোদন ছাড়া ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না। স্বামীর অনুমোদন ছাড়া ফকিরকেও এক মুঠ ভাত খাওয়ানো যাবে না। স্বামীর অনুমোদন ছাড়া ফকিরকে একটি টাকাও ঘর থেকে দেওয়া যাবে না। স্বামীর অনুমোদন নিতে হবে।
স্বামীর অনুমোদন ছাড়া যদি দান করা না যায়, স্বামীর চাল যদি একটা ভিখারিকে দেওয়া না যায়, স্বামীর ভাত যদি একটা ভিখারিকে না খাওয়ানো যায়, তাহলে স্বামীর অনুমোদন ছাড়া কিভাবে আপনি বাসা এবং বেহায়ার মতো বাজারে যাইয়া স্বামীর টাকা পুরা নষ্ট করতেছেন, জামা কাপড় কিনতেছেন, বিভিন্ন খরচ কিনতেছেন, যেগুলা করার দরকার নাই, আপনি বিলাসের জন্য স্বামীর অর্থ সম্পদ গুলো নষ্ট করছেন। এরা ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমোদন ছাড়া টাকা পয়সা খরচ করছে, হাটে বাজারে গেছে, যাইয়া স্বামীর কথা ছাড়া টাকা খরচ করেছে, স্বামীর টাকা পয়সা নষ্ট করেছে, ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা দুই হাতে রশিদা দিয়ে ভেবে শাস্তি দিতেছে। এই জন্য প্রত্যেকটা স্ত্রীকে স্বামীর কাছ থেকে অনুমোদন নিয়ে রাখতে হবে যে স্বামী ভিখারি আসলে আমি আপনার এই সম্পদ থেকে দান করব, আপনার এই খাবার থেকে আমি খাওয়াবো, আপনার এই টাকা পয়সা থেকে আমি দান করবো, চাল থেকে দান করবো, আপনি আমার অনুমতি দেন। স্বামী যদি বলে আচ্ছা ঠিক আছে অনুমতি দিয়ে দিলাম, একটা ভিখারিকে তুমি ফিরাইবে না, একটা ভিখারিকে বাপ খাইতে চাইলে তোমার কাছে বাপ খুঁজতে তাকে না খাওয়াইয়া বিদায় করবে না, এই অনুমোদন একবার নিলেই যথেষ্ট। কিন্তু স্বামীর অনুমোদন না নিয়ে যদি এভাবে আপনি টাকা পয়সা দান করেন, ঘরের চাল করে ভিখারিকে দেন, ঘরের বাদ যদি ভিখারিকে খাওয়ান, তো আপনি স্বামীর অমান্যকারী হলেন, স্বামীর আদেশ অমান্যকারী হলেন, স্বামীর ধন সম্পদ নষ্ট করলেন হিসাবে সাব্যস্ত হবে। যার কারণে হাসরের মাঠে শাস্তি হিসাবে দুই হাতের মধ্যে রশি বাঁধিয়া তাকে লটকাইয়া রাখে। এই জন্য বিবিদেরকে আপনারা আজকে যে অনুমোদন দিয়ে দিবেন যে একটা ফকিরকে ভিক্ষা ছাড়া বিয়াইবে না, স্ত্রীকে উদ্ধার করে দেন, ঠিক আছে দিন, এটা করবেন, অনুমতি দিয়ে দিবেন আগে। তারপরে শোনেন নবীজি বলেন, অন্য একটা হাদিসের কথা শুনেন, ইজা রাজুলু দাআ জাওজাহু, ইজা রাজুলু দাআ জাওজাতাহু লিহাজাতিন, হে আমার মহিলা উম্মত শোনো, তোমার স্বামী যদি কোনো কারণে তোমাকে ডাক দেয়, কোনো কারণে যদি ডাক দেন, কোন হাজতের কারণে যদি তোমাকে ডাক দেয়, তোমার স্বামী যদি স্ত্রীকে ডাক দেয়, তো নবীজি শিখাই দিচ্ছেন কি করতে হবে শোনো, ফালতাতিহি ওয়া ইন কানাত আলাম তানুবি, ফালতাতিহি, তুমি সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দিবা, স্বামীর কাছে চলে যাইবা, শুধু চলে যাইবা নয়, ওয়া ইন কানাত আলাম আলাত তানুরি, যদি তুমি রান্না বান্নার কাজে ব্যস্ত থাকো, চুলার মধ্যে আগুন জ্বালাইছো, তরকারি রাঁধছো, ভাত রাঁধছো, এমন অবস্থা হইল এই চুলা ফালাইয়া রান্না ফালাইয়া স্বামীর ডাকে হাজির হইয়া যাইবা। স্বামী কেন বলছে যাওয়ার জন্য? এটা দূরের বিষয়, বাকি একটা স্বামী চাইছে নাকি আমাকে কোন একটা আদেশ করতেছে, এটা শোনার জন্য দৌড়াইয়া তুমি স্বামীর কাছে চলে যাবে। স্বামীর কত বড় হক স্ত্রীর প্রতি। তারপরে এইগুলা হলো স্বামীর হক। এখন স্ত্রীর হক কি একটু শোনেন, স্ত্রীর হক কি শোনেন। আল্লাহর নবী সাহাবী কষ্ট করতেছে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, নবী গো আমরা যে স্বামী আছি আমাদের উপর আমাদের স্ত্রীদের কি হক আছে একটু বলেন। একটা গন্ধ আপনার হক নিয়ে আপনি খুশি হয়েছেন, এবার একটু স্ত্রীর হকের কথা শোনেন। এই কর্মগুলো আপনার আমার মধ্যে আছে কিনা চিন্তা করেন, কি জবাব দেবেন হাসরের মাঠে আল্লাহর কাছে। নবীজি বলেন, স্বামী প্রশ্ন করে স্বামীর উপর স্ত্রীর কি হক আছে, তো নবীজি উত্তর দিয়েছেন, ওয়ালা আনতুতিমাহা ইজা তাইমতা, উম্মত রে তুমি যা খাইবা, তুমি যা যখন তুমি খাইবে তখন তোমার স্ত্রীকেও খাওয়াইবে, অর্থাৎ তুমি যা খাইবা স্ত্রীকে তা খাওয়াইবে। তুমি পরের বাড়িতে দাওয়াত খাইতে গেছো, তোমার বিবি দাওয়াত খাইতে পারে নাই, তুমি ওইখানে বস্তু দিয়া ভাত খাইছো, তোমার স্ত্রীকেও বস্তুর ব্যবস্থা তুমি একদিন করে দিবা। তুমি
ভালো ভালো বিস্কুট খাও, কেক খাও, দামি দামি খাবার খাও, কিন্তু তোমার স্ত্রী বাড়িতে থাকে, তাকে একটু শখ করো, তুমি সেই খাবারটা খাওয়াইলা না। নবী বলছেন তুমি যা খাইবে তোমার স্ত্রী তো তা খাওয়াইবে। তুমি যা খাইবা সেই খাবারটা তোমার স্ত্রীও পাওয়া হোক। তুমি যে খাবারটা বাজারে খাইছো, হাটে বাজারে খাইছো, হোটেলে খাইছো, এই ধরনের খাবারটাও তোমার স্ত্রীর হক আছে। সুতরাং তোমরা স্ত্রীর এই হকটা আদায় করবা। তারপরে নবী যে বলেন ওয়াতাকসুহা ইজা কাসাইতা, হে আমার উম্মত, তুমি যে কাপড় চোপড় পরিধান করো, প্রতিদিন মাসে মাসে নতুন নতুন কাপড় চোপড় কিনো। তুমি যেমন নতুন নতুন কাপড় কিনো পরিধানের জন্য, তোমার বিবিকেও তুমি নতুন নতুন কাপড় কিনে দিবে। তুমি একটা জামা কিনলে, তোমার বিবির জন্য একটা জামা কিনলে, এটা বিবির হক। এটা কি আমাদের স্বভাব হইল আমি মাসে মাসে গেঞ্জি কিনি, শার্ট কিনি, প্যান্ট কিনি, কিন্তু বিবিকে যে 2 জোড়া 3 পিস কিনে দিছি 1 বছর খবর না। এই স্ত্রীর হক নষ্ট করতেছেন। নিজের যত সৌন্দর্যভাবে থাকতে পছন্দ করেন, নতুন কাপড় পরিধান করতে পছন্দ করেন, স্ত্রীকেও সেইভাবে নতুন কাপড় পরানোর চেষ্টা করতে হবে। এটা স্ত্রীর হক, তাকে এই হকটা আদায় করতে হবে। তারপরে নবীজি বলা তাদ্রিবা ওয়াজহা, এবং তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবা না। তাকে যদি মারতে হয় অন্য জায়গায় মারবা, মারার একটা সিস্টেম আছে, কিন্তু গালের মধ্যে সর দিবা না। মুখমণ্ডলে, মহিলার মুখমণ্ডলে আঘাত করা হারাম। কিছু কিছু ব্যাকল আছে মহিলারা থাপ্পড় দেয় গালের মধ্যে, দেয়নি। আল্লাহ রাসূল বলছে স্ত্রীর গালের মধ্যে, তার চেহারার মধ্যে কখনো আঘাত করবা না। যদি করো তার হক নষ্ট করছো তুমি। এই হক নষ্ট করার কারণে তোমার শাস্তি হবে হাসরের মাঠে। আজ থেকে আমরা ওয়াদা করবো আমাদের স্ত্রীদের সাথে রাগ হতে পারে, মারাই যদি লাগে শরীর সম্মতভাবে মারবো, তবে তার গালের মধ্যে, মুখের মধ্যে কোনো আঘাত করবো না। এটা যেন খেয়াল থাকে। তারপরে নবীজি বলেন আরেকটা হক হলো ওয়ালা তুকাইহা ওয়ালা তাজহুরা ইল্লা ফিল বাইতি, উম্মতে তোমার স্ত্রীকে রাগ হইয়া তুমি ঘর থেকে বাইরে দিলো না। তার মানে আমরা তো রাগ হইয়া বলি তোমার বাপের বাড়ি চলে যাও, এই বাড়িতে তোমার বাপ নাই, এই ঘরে ঢুকবা না, তুমি মানে যেখানে চাই মনে সেখানে চলে যাও, আমার বাড়িতে তোমার জায়গা নাই, বাপের বাড়ি চলে যাও। এমন ধমক, এমন কথা স্ত্রীকে তুমি বলবা না। নিজের ঘর থেকে স্ত্রীকে বাইর করবা না। এটা স্ত্রীর হক, এটা স্ত্রীর হক। তাহলে তুমি যা খাইবে স্ত্রীকে তাও খাওয়াইবে। তুমি যে ধরনের পোশাক, নতুন নতুন পোশাক পরো, স্ত্রীকেও নতুন পোশাক পরাইবে। আর স্ত্রীদের মুখমণ্ডলে চেহারায় মারবা না, এবং স্ত্রীদেরকে রাগ হইয়া ঝগড়ার কারণে ঘর থেকে বাহির করবা না। এই 4টা জিনিস হলো স্বামীর প্রতি স্ত্রীর হক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আরেকটা কথা দেখেন, নবীজি বলেন আপনি আমি কতটুকু ভালো, আপনার আমার হকের কথা শুনে তো আপনি খুশি হয়েছেন। আমরা স্ত্রীর এই হক আদায় করে না, কিন্তু আপনি স্ত্রীর কতটুকু হক আদায় করেন চিন্তা করেন। আপনি স্ত্রীর হক নষ্ট করছেন বলে স্ত্রীও আপনার হক নষ্ট করে। ওই যে বলছি সব বাবা মা ছেলে মেয়ের হক নষ্ট করার কারণে ছেলে মেয়ে বড় হইয়া মা বাবার হক নষ্ট করে। আপনার স্ত্রীর হক আপনি নষ্ট করছেন আগে, যার কারণে স্ত্রী আপনার হক নষ্ট করতেছে বর্তমানে। এখন দেখেন আপনি কোন জায়গায় আটকে আছেন। আপনি জান্নাতে চলে যাবেন নিজে দাবি করতেছেন। নবীজি বলেন জান্নাতে যাইতে শোনো, তোমাদেরকে তোমাদের বিবিদের কাছ থেকে একটা সার্টিফিকেট আনতে হবে হাসরের মাঠে। কোথায় থেকে? হাসরের মাঠে বিবি থেকে সার্টিফিকেট আল্লাহ দিবে তুমি কতটুকু ভালো মানুষ। আল্লাহ রাসূল বলেন আকমালুল মুমিনিন